সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে বেফাঁস মন্তব্যে বেশ সমালোচিত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও অর্থ বিভাগের প্রধান এম নাজমুল ইসলাম। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে করা মন্তব্যও ভালোভাবে নেননি ক্রিকেট প্রেমীরা। এইসব ঘটনার মাধ্যমেই তিনি দেশ ও জাতিকে অপমানিত করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা ৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে দেন ইশরাক হোসেন। সেখানে তিনি বলেন, আমি বলছি না যে সবকিছু পরিবর্তন করে ফেলতে হবে, কিন্তু আমাদের সমস্যাগুলো তো চিহ্নিত করা গিয়েছে, এখন সেগুলো নিয়ে কাজ করতে হবে। আমরা এখন প্রোগ্রাম চালু করতে চাই যেখানে ট্যালেন্ট হান্টের মাধ্যমে প্রতিভাবান ক্রিকেটাররা উঠে আসবে, তাদেরকে আমরা পেশাদার ক্রিকেটে নিয়ে আসব। বিগত ১ বছরে ক্রিকেট নিয়ে বেশ সোচ্চার ছিলেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের কাউন্সিলর ইশরাক হোসেন। এখন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ক্রিকেট ইস্যুতে কি পদক্ষেপ নিতে চান এমন প্রশ্নে তিনি বলেন, ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আমরা সকল কিছু করতে চাই। একজন ক্লাবের কাউন্সিলর হিসাবে আমি বোর্ডের সঙ্গে বসে কথা বলবো, তাদের পরিকল্পনা জানবো। বর্তমান ক্রিকেট বোর্ডের কার্যকলাপ নিয়ে ইশরাক বলেন, এম নাজমুল ইসলাম আমাদের দেশ ও জাতিকে অপমানিত করেছে। উনি ঠিক কোন প্রক্রিয়া এবং কিভাবে উঠে এসেছেন এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। এই বিষয়গুলো সামনে উঠে আসবে। এই বিষয়ে তো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের দেশের আত্মমর্যাদার বিষয়ে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এদিকে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কর্মকাণ্ডের সমালোচনাও করেন ইশরাক হোসেন। তিনি বলেন, সরকারের তখনকার যুব ও ক্রীড়া উপদেষ্টা যিনি ছিলেন তিনি এবং তারা একটি রাজনীতি শুরু করেন। তারা সারা বাংলাদেশে মহা দুর্নীতি ও বাণিজ্য শুরু করেন, সেই সঙ্গে নিজেদের সিন্ডিকেট বসানোর চেষ্টাও চালায়। এমন সময় তো আর বসে থাকা যায় না। ক্রিকেট বোর্ডেই নয়, পুরোদমে রাজনীতিতে কাজ করতে চান জানিয়ে তিনি আরও বলেন, আমিও তো একজন কাউন্সিলর। এর মাঝে তাদের কেউ একজন আমার নাম দিয়ে বলে আমি নাকি বোর্ডে আসতে চাই, কিন্তু আমার তো বোর্ডে আসার কোনো ইচ্ছেই নেই। আমি তো ফুল টাইম রাজনীতি করব। আমি চাই যারা ফুল টাইম ক্রীড়া সংগঠক তারাই আসুক, আর আমরা তাদের সহযোগিতা করব।